অনেক মানুষই জানে না বিশ্বের সবচেয়ে বড় লিচু উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম অন্যতম। দেশটির বকজিয়াং এবং হাইজুং অঞ্চলে এমন অনেক বড় বড় খামার রয়েছে যেখানে কয়েক লাখ লিচু একসাথে দেখা যায় এবং এই অঞ্চলগুলোতে কয়েক লাখ টন পরিমাণ লিচু উৎপাদন করা হয় এবং সেগুলো শুধু খাওয়ার জন্যই নয়, বিভিন্ন দেশে রপ্তানির জন্য আবাদ করা হয়ে থাকে। এগুলো শুধু ভিয়েতনামের বাজারেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়। এই বিশাল খামারগুলোর কাজ শুরু হয় ভালো মানের চারা নির্বাচন করার মাধ্যমে। কৃষকরা সাধারণত উন্নত জাতের লিচু গাছের ডাল থেকে কলম তৈরি করে নতুন গাছ উৎপাদন করেন। এতে নতুন গাছ দ্রুত বড় হয় এবং ফলের মানও ভালো থাকে। চারা লাগানোর আগে উঁচু বেলে দোআঁশ জমি নির্বাচন করা হয়। এরপর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গর্ত তৈরি করা হয় এবং সেখানে জৈব সার ও অন্যান্য পুষ্টি উপাদান মিশিয়ে চারা রোপণ করা হয়। সাধারণত লিচু গাছে ফল ধরতে 3 থেকে 5 বছর সময় লাগে। এই সময়টাতে গাছের নিয়মিত পরিচর্যা করা হয়, পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং গাছের চারপাশের মাটি আলগা রাখা হয়। এতে গাছ দ্রুত বড় হয় এবং সুস্থ থাকে। লিচুর ভালো ফলনের জন্য গাছের অতিরিক্ত ডাল কেটে ফেলা হয় যাতে সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে। এতে একটা সাধারণ লিচু গাছের তুলনায় অনেক বেশি পরিমাণ লিচু ধরে। সাধারণত ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময় গাছে ফুল আসে। এরপর ধীরে ধীরে ছোট ফল তৈরি হতে শুরু করে। অন্যান্য দেশের তুলনায় ভিয়েতনামের লিচুর অন্যতম বৈশিষ্ট্য হলো এর মিষ্টি স্বাদ এবং বড় আকার। মূলত পর্যাপ্ত সূর্যের আলো এবং উপযুক্ত আবহাওয়া এই লিচুকে আরো সুস্বাদু করে তোলে। ফলে আন্তর্জাতিক বাজারে ভিয়েতনামের লিচুর চাহিদা এত বেশি। ফল পুরোপুরি পেকে গেলে সংগ্রহের কাজ শুরু হয়। সাধারণত শ্রমিকরা হাতে কেটে লিচুর থোকা কেটে সংগ্রহ করেন যাতে ফলনের কোনো ক্ষতি না হয়। এরপরে বড় বড় ঝুড়ি ও প্লাস্টিকের বাক্সে করে সেগুলো সংগ্রহ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে লিচুগুলো আকার এবং মান অনুযায়ী আলাদা করা হয়। উন্নত জাতের লিচুগুলো সরাসরি রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। অন্যদিকে কিছু লিচু বিভিন্ন খাদ্যপণ্য তৈরির জন্য আলাদা ফ্যাক্টরিতে পাঠানো হয়। যে সকল লিচু সরাসরি খাওয়ার জন্য রপ্তানি করা হবে সেগুলোকে বিশেষ মেশিনের মাধ্যমে ধুয়ে ওজন করে প্যাকেটজাত করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। বাকি লিচুগুলো ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে সেগুলো ভালোভাবে ধোয়া হয়। বিশেষ মেশিনের সাহায্যে ফলের বাইরের ময়লা এবং পাতা ডালপালা পরিষ্কার করা হয়। এরপরে শ্রমিকরা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে লিচুর খোসা এবং বীজ আলাদা করে। এই পর্যায়ে শুধু সাদা রসালো অংশটি রেখে দেওয়া হয়। এরপরে বিভিন্ন ধরনের পণ্য তৈরির জন্য আলাদা আলাদা লাইনে কাজ শুরু করা হয়। লিচু সরাসরি ঠান্ডা করে ফ্রোজেন লিচু হিসেবে সংরক্ষণ করা হয়, যেগুলো আমেরিকা, ইউরোপ এবং বিশ্বের উন্নত দেশগুলোতে রপ্তানি করা হয়। ফলে সারা বছর তারা বিশুদ্ধ লিচু খেতে পারে। আবার কিছু লিচু রস বের করা হয়। এই রস বিশেষ ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা হয় এবং পরে বোতলে ভরে লিচি ড্রিঙ্ক হিসেবে বাজারজাত করা হয়। আশ্চর্যের ব্যাপার হলো আমাদের দেশে তৈরি হওয়া লিচু ড্রিঙ্ক এবং বাইরের দেশে তৈরি হওয়া লিচি ড্রিঙ্ক সম্পূর্ণ আলাদা। অনেক কারখানায় লিচু দিয়ে ক্যানজাত ফল তৈরি করা হয়। এতে পরিষ্কার করা লিচু সিরাপের সঙ্গে ক্যানের মধ্যে ভরে সিল করে দেওয়া হয়। এরপরে উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাত করা হয় যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ক্যানজাত লিচু বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এছাড়া লিচু দিয়ে জ্যাম, জেলি, মিষ্টি সিরাপ এবং বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা হয়। কিছু কারখানায় লিচু শুকিয়ে ড্রাই লিচু তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় বিশেষ ড্রায়ার ব্যবহার করে ফলের ভেতরের পানি শুকিয়ে ফেলা হয়। ফলে অনেক দিন পর্যন্ত এটি ভালো থাকে। বিভিন্ন পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিচুর রস ব্যবহার করে জুস এবং ফ্লেভারযুক্ত ড্রিঙ্ক তৈরি করে। এছাড়া আইসক্রিম, দই এবং বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরিতেও লিচুর পাউডার ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে তৈরি পণ্যগুলো এরপর আধুনিক প্যাকেজিং লাইনে পাঠানো হয়। সেখানে বোতল, ক্যান অথবা বিশেষ প্যাকেটে পণ্য ভরা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, লেবেল, মেয়াদ এবং অন্যান্য তথ্য উল্লেখ করা হয়। এরপরে সেগুলো বড় বড় বাক্সে ভরে গুদামে রাখা হয়। সংরক্ষণের পর এসব পণ্য ট্রাক বা কন্টেইনারের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। কিছু পণ্য সরাসরি সমুদ্র বন্দর এবং বিমানবন্দরেও নিয়ে যাওয়া হয়, যেখান থেকে সেগুলো বিদেশে রপ্তানি করা হয়। ভিয়েতনামের লিচু বিশ্বব্যাপী বিখ্যাত। সবশেষে এই পণ্যগুলো বিভিন্ন সুপার শপ, হাইপার মার্কেট এবং অনলাইন বাজারে পৌঁছে দেওয়া হয়, যেখানে সাধারণ ক্রেতারা সহজেই লিচু অথবা লিচু দিয়ে তৈরি বিভিন্ন পণ্য কিনতে পারেন। এভাবেই ভিয়েতনামের লিচু বর্তমানে বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভিয়েতনামে জন্ম নেওয়া একটি ছোট্ট লিচু গাছের ফল ধাপে ধাপে আধুনিক কারখানায় প্রসেস হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।